सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामौषमारम्भम् ईश्वरनीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्य काम क्रोधादिनुक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विभूषितकरान् नवनीरदाभात् पीताम्बरधरूणविफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दे धरणिधरणिधरौ सन्तानवत्सलो भुजो सन्तानो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च शय्यनसुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री युगल किशोर सरकार की जय। बोलो श्री गिरिंद्र बिहारी लाल की जय। जय जय श्री राधेश्याम ताई गौर हरि बोल। परम पूज्य श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের জীবন চরিত্র সুধা আস্বাদন করছি।
গতকাল বিশেষ কোনো কারণে রাধাকুণ্ডে যাওয়ায় হরিকথা করতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ পূর্ব সূচনা আমি দিতে পারিনি। শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয়ের জীবন চরিত্র আমরা আস্বাদন করছিলাম। আজ তার তৃতীয় দিবস। পূর্বে আমরা শ্রবণ করেছিলাম কিভাবে শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয় কি অদ্ভুত দৈন্যতার প্রতিমূর্তি ছিলেন এবং তার বৈষ্ণবোচিত ব্যবহার খুবই অদ্ভুত। কথিত আছে, আমরা শ্রবণ করছিলাম যে অনেকেই যখন তার স্ত্রী হরিকথা শ্রবণ করতে আসতেন, এইটাতে যখন অনেকেই অসহমত প্রকাশ করলেও শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী পাদের সহিত শ্রী শিরোমণি মহাশয় বলেছিলেন যে তার পত্নী এবং তিনি একই গুরুর শিষ্য, তাই একজন বৈষ্ণবকে কিভাবে উনি হরিকথা শ্রবণে আসতে নিষেধ করতে পারেন। এবং এই কথা শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু বুঝেছিলেন এবং অন্যান্য বৈষ্ণবগণকেও জানিয়েছিলেন। তাতে বৈষ্ণবগণ তাদের ভুল বুঝতে পারেন। এই সময়ে স্বর্গীয় গঙ্গা প্রসাদ রায় মহাশয় শ্রী বৃন্দাবনে লাভ করিলে তার দ্বিতীয় পুত্র গৃহীতদার শ্রী অন্নদা প্রসাদ রায় মহাশয় একদিন তার মাকে নিবেদন করলেন, মা, আমি আগামীকাল সকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। মা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও? তখন তিনি বললেন যে আমাদের এই সনাতন ধর্মে বিভিন্ন কত কিছু সমস্যা, কোনো কিছু ঠিক নাই, কত বিরোধ, কত বর্ণপ্রথা, এই সমস্ত বিভিন্ন আক্ষেপ করলেন। তখন তার মা বললেন, বাবা দেখো, আমাদের হিন্দু ধর্মে, বিশেষত বৈষ্ণব ধর্মে কোনো কিছুর অভাব নাই। সেই ধর্মের মতো প্রেম ধর্মটি আর কোথাও নাই। সাধারণভাবে স্মার্ত ধর্ম আদিতে যেরূপ কঠোরতা, তদ্রূপ বৈষ্ণব ধর্মে নাই। অন্নদাবাবু বললেন, সবই তো অভাব। যত আচার্য আছেন, কাউকে কোনো কথা জিজ্ঞাসা করলে তারা সদুত্তর দিতে পারেন না। তখন তার মা বললেন, ঠিক আছে, তা তুমি বাবা কালকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েও না, কালকে আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। সেখানে যদি তোমার প্রশ্নের সমাধান না হয়, তুমি যদি সদুত্তর না পাও, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করিও। যদি মনে করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তাহলে তাই করিও। অন্নদা বাবু সে সময় মায়ের কথায় রাজি হলেন, সহমত হলেন। পরের দিন প্রাতকালে তার মা, অন্নদাবাবুর মা, তাকে সঙ্গে করে নিয়ে শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয়ের কাছে আসলেন এবং এসে প্রণাম দণ্ডবাদ আদি করে অন্নদাবাবুকে তার কাছে সমর্পণ করে বললেন যে, মহাশয়, আপনি একটু দেখুন, আমার ছেলেটা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে চায়। তার মনে অনেক সংশয়, আপনি কৃপাপূর্বক যদি তার সংশয়ের সমাধান করতে দেন, তাহলে খুব ভালো হয়। অন্নদাবাবু গৌরকিশোর শিরোমণি মহাশয়ের
স্বরূপ দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন। তার মনের অর্ধেক সন্দেহ যেন বৈষ্ণব দর্শন মাত্রাতেই হয়ে গেছিল। বাকি তার মনে যে সংশয় ছিল, যে প্রশ্ন ছিল, সেইগুলি তিনি গৌরকিশোর শিরোমণি মহাশয়কে জিজ্ঞাসা করলেন। শিরোমণি মহাশয় তার সুমধুর বাক্য, সুমধুর যুক্তিযুক্ত কথা, সুকোমল ব্যবহার, এসব কিছুর দ্বারা অন্নদা বাবুর উপর বিশেষ একটি প্রভাব ছাড়লেন। তিনি সুন্দরভাবে সমস্ত প্রশ্নের যথার্থ যুক্তি দিয়ে, এজন্য শাস্ত্রে বলেছেন যে গুরু কিন্তু ষড়দর্শন শাস্ত্রে বেত্তা হওয়া আবশ্যক। কেন? যদি শিষ্যের সংশয়টিকেই গুরু ছেদন না করতে পারে, তাহলে কিন্তু আসলে হয় না। বর্তমানে আমরা দেখি প্রায় যে গুরুগণের কাছে কোনো প্রশ্ন নিয়ে যাওয়া হলো, শুধু একটাই কথা, নাম করো, নাম করো, নাম করো, প্রশ্নের সমাধান দেন না। তো এইটা একটা এমন একটা বিষয় যে যেন প্রশ্নের উত্তর জানি না, তাই আর কি সমাধান না দিতে গিয়েই সাইড কাটিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথা। কিন্তু পূর্বে আচার্যগণ এই ধরনের আমরা কোনো প্রসঙ্গই পাই না। যত পূর্বের আচার্যগণের দিকে দেখবেন তাদের একটাই কথা। হ্যাঁ, তবে বিশেষ কিছু মহাত্মা যারা আছেন, যারা তীব্র ভজনানন্দী, তারা ওই নাম শক্তি বলেই তাদের হৃদয়ে সেই প্রশ্নের উত্তরটি সমাধান করিয়ে দেন। এমনও আছে, অনেক দেখা যাচ্ছে মৌন মহাত্মা, তিনি কথাই বলেন না, অথবা বিশেষ স্মরণ আদিতে থাকেন, তখন গুরুদেবের এত সময় নেই, তিনি বললেন বাবা তুমি নাম করো, কৃপাতে স্ফূর্ত হয়ে যাবে। এটা অদ্ভুত, এটাও ঠিক আছে, কিন্তু অধিকাংশ শ্রী জীব গোস্বামীপাদ করলেন যে কৃপার দ্বারা জ্ঞান লাভ সেটা অনেক দুরূহ বিষয়। কৃপার দ্বারা জ্ঞান প্রাপ্তি অর্থাৎ যে ভগবত তত্ত্ব জ্ঞান, সেই জ্ঞান প্রাপ্তির তত্ত্বকে জানার দুটি উপায়, একটা হলো কৃপা, একটি হলো পরম্পরাগত জ্ঞান। তো কৃপার মাধ্যমে লাভ করতে হলে সেটি অনেক সাধনের বিষয়, অনেক ভক্তি করলেই, অনেক প্রেম করলেই তবেই কিন্তু সেইটি লাভ হয়ে থাকে। আর পরম্পরাগতভাবে আচার্যগণের নিকটে পড়লে, তাদের কাছে অধ্যয়ন করলে, তাদের মাধ্যম থেকে সেই জ্ঞানটি অনায়াসেই লাভ হয়। বেশ। এই জন্য প্রত্যেক গুরুরই কর্তব্য হচ্ছে যে শিষ্যের মনের সংশয়কে ছেদন করা, সর্ব সংশয় ছেত্তারম, অর্থাৎ যিনি সর্ব সংশয়কে ছেদন করেন, অজ্ঞান রূপী অন্ধকারকে নাশপূর্বক শিষ্যের সেই চিত্তে জ্ঞান রূপী দীপ প্রজ্বলিত করেন, অন্ধকারকে দূর করেন, তিনি হলেন গুরু। এই জন্য গুরুর কর্তব্য হচ্ছে যে শিষ্য যে কোনো প্রশ্ন নিয়ে যাবেন, তিনি যুক্তি এবং শাস্ত্র উভয় দিয়ে সেটি সমাধান করবেন। সমাধান কখনোই নিজের ইচ্ছা অনুসারে হয় না, শাস্ত্রীয় প্রমাণ এবং পরম্পরা এবং যুক্তি তদ অনুসারেই বিধান করা প্রয়োজন, তদ অনুসারেই শাস্ত্রীয় প্রমাণ বলেই সমাধান করা উচিত। শ্রী শিরোমণি মহাশয় যুক্তি বলে এবং শাস্ত্রীয় ভাবেই অন্নদা বাবুর সমস্ত কথার উত্তর দিলেন, এবং তিনি খুব অদ্ভুতভাবে সেই দিন তার মনে তার ভীষণ পরিবর্তন আসলো। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবেন, তার ওই চিন্তা এবং ওই ইচ্ছাটা সেদিন চলে যায়, এবং প্রত্যেক দিন পরবর্তীতে কয়েকদিন যাবৎ নিত্য গৌরকিশোর শিরোমণি মহাশয়ের নিকটে এসে তার থেকে বিভিন্ন তত্ত্ব কথা, শাস্ত্র কথা, সিদ্ধান্ত কথা উনি
জানতে প্রারম্ভ করলেন। শিরোমণি মহাশয় অন্নদাবাবুর নাম রাখলেন শ্রী অদ্বৈত দাস, এবং ধীরে ধীরে অদ্বৈত দাসের মনে এমন পরিবর্তন হলো, তিনি তার নিজের অধিক সময় শিরোমণি মহাশয়ের সঙ্গেই পার করতে লাগলেন। একটি কন্যা জন্ম হওয়ার কিছুদিন পরেই অন্নদাবাবুর স্ত্রী বিয়োগ হলো। তখন তার বয়স 34 থেকে 35 বৎসর। বাড়িতে শ্রী রাধা মদন গোপালের সেবা আছে, স্নেহময়ী জননী প্রভৃতি আছেন। তাদের সকলের সেবা অন্নদা বাবুকেই দেখতে হয়। তিনি আর তখন রাত্রিতে বাড়ি আসেন না। শিরোমণির নিকট ধরেই তিনি থাকতেন। রাতে 8-9টার সময় গৃহে আসতেন। স্নান আদি নিত্যকৃত্য ও সেবা পর্যবেক্ষণ আদি করে মধ্যাহ্নে প্রসাদ পাওয়ার পর আবার তিনি পুনরায় ধরে আসতেন। একখানা ছোট কাপড় পরতেন, দেখতে প্রায় বহির্বাসের মতোই বোধ হতো। এই সময় মুঙ্গের জামালপুর হতে মহেন্দ্রনাথ ভট্টাচার্য নামক এক যুবক এসে শিরোমণি মহাশয়ের শরণাগত হলেন। শিরোমণি মহাশয় তাকে শ্রী হরিচরণ দাস নাম দিলেন। শিরোমণি মহাশয় নিজে ভেক নিয়েছেন এবং ইনি ব্রাহ্মণ সন্তান বলে স্বয়ং দীক্ষা না দিয়ে স্বজ্যেষ্ঠ পুত্র শ্রী রাসবল্লভ ভক্তিভূষণের দ্বারা তাকে দীক্ষা প্রদান করালেন। শ্রী হরিচরণ দাসজি ভিক গ্রহণের জন্য খুব ব্যস্ত হলেন। একে তো যুবক, তাহাতে পরম সুন্দর ও ব্রাহ্মণ সন্তান, এজন্য সে সময় তাকে কেউ ভেক দিতে সম্মত হলো না। একদিন তিনি নিজেই যমুনায় স্নান করতে গিয়ে বেশ পরিবর্তন করে আসলেন। সে সময় ঠোরের অনেকেই জিজ্ঞাসা করলেন, কে তোমাকে ভেক দিয়েছেন? তিনি বললেন, কেউ তো দিল না, তাই আমি নিজেই বেশ পরিবর্তন করেছি। তিনি ডোরের গ্রন্থি বাম দিকে দিয়েছিলেন, তাই কোনো কোনো বৈষ্ণব তাকে বললেন যে বাম দিকে গার্ড দেওয়া আমাদের ত্যক্ত উপসম্প্রদায়ের রীতি, এই জন্য ডান দিকে গার্ড দাও। শ্রী হরিচরণ দাসজি তখন সেটিই করলেন। শিরোমণি মহাশয়ের বেশাশ্রয়ের কিছুদিন পরেই আমাদের পণ্ডিত রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের নিকটে দীক্ষা নিয়েছিলেন। সিদ্ধ বাবা তাকে উপদেশ করলেন, শিরোমণি তোমার গুরুভ্রাতা হলেও তুমি তাকে গুরুবুদ্ধি করবে। তা শ্রী পণ্ডিত বাবা শিরোমণি মহাশয়কে নিজের গুরুবুদ্ধিই করতেন, কারণ সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ আজ্ঞা করেছিলেন যে যদ্যপি শিরোমণি তোমার বড় গুরু ভাই, তথাপি তাকে তুমি সবসময় গুরুবুদ্ধি করবে, এই উপদেশ করেছিলেন। পণ্ডিত বাবা যতদিন সমর্থ ছিলেন ততদিন পর্যন্ত শিরোমণি মহাশয়ের বার্ষিক উৎসবে যোগদান করে প্রসাদ গ্রহণ করতেন। আর যদি না যেতে পারতেন, অসমর্থ হতেন, তাহলে অনুগত বৈষ্ণবের দ্বারা প্রসাদ আনিয়ে সেটি গ্রহণ করতেন। হরিচরণ দাসজি পণ্ডিত বাবার নিকটে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, আমাদের ভাগবত নিবাসের পণ্ডিত বাবার কাছেই। অন্নদা প্রসাদ রায়, যিনি শিরোমণি মহাশয়ের নিকটে ছিলেন, সেই সময় তার পত্নী বিয়োগ হয়, তখন তার বয়স 34-35 বৎসর। তো নিজের ঘরের সংসারের অনেক কাজ, নিজের মা আছে, ঠাকুর আছে, সমস্ত সেবা আছে, এইগুলি করে করে এবার শিরোমণি মহাশয়ের কাছে আসতেন। নিজের একটু ভজনও আছে, অধ্যয়ন আছে,
খুবই ব্যস্ততায় ওনার সময় কাটতো। তা অন্নদা প্রসাদ রায়ের পত্নী বিয়োগের কিছুদিন পরে শিরোমণি মহাশয়ের কনিষ্ঠ পুত্র, তারও স্ত্রী বিয়োগ হলো, তারও স্ত্রী মারা গেল। শিরোমণি মহাশয় তার নিকটে উভয়েই এসে জিজ্ঞাসা করলেন যে তারা আবার দ্বার পরিগ্রহ করবেন কিনা। শিরোমণি মহাশয় অন্নদা বাবুকে বললেন যে অদ্বৈত দাস, তুমি আর যেন বিবাহ করিও না। কনিষ্ঠ পুত্র যখন জিজ্ঞাসা করলেন যে আমি বিবাহ করব কিনা, তখন তিনি বললেন তোমাকে বিবাহ করতে হবে, এই আজ্ঞা দিলেন। সেই সময় হরিচরণ দাসজি উপস্থিত ছিলেন। তো শিরোমণি মহাশয়ের এই সিদ্ধান্তে তিনি অবাক হলেন। যদ্যপি হরিচরণ দাসজি পণ্ডিত বাবার কাছে পড়েছেন, শিরোমণি মহাশয়কে গুরুবুদ্ধি করতেন, কিন্তু উনি একটু সংকোচে পড়ে গেলেন যে এটা কেমন হলো। নিজের সন্তানকে বললেন বিবাহ করার জন্য, আর অদ্বৈত দাসজিকে বললেন যে বিবাহ না করতে। কিন্তু যদি বিচার করে দেখা যায়, তাহলে অদ্বৈত দাসের বিবাহটা করা বেশি প্রয়োজন। কেন? হরিচরণ দাসজি বললেন সংকোচ হয়ে যে বাবা আপনার কাছে একটা কথা বলি। শিরোমণি মহাশয় বললেন হ্যাঁ বলো। বলল বাবা এ আপনার কেমন ব্যবহার, আমি সিদ্ধান্ত আমি বুঝতে পারলাম না। বলছি কেন, কি বুঝতে পারলে না? বললেন আপনি দুইজনকে বললেন যে একজনকে বিবাহ করো, আর একজনকে বললেন বিবাহ না করতে। আপনার সন্তানকে আপনি বললেন যে বিবাহ করো, আর অন্নদা প্রসাদ বাবুকে আপনি মানা করলেন অদ্বৈত দাসকে বিবাহ করতে। অদ্বৈত দাস হলো জমিদারের ছেলে, তাদের বাড়িতে ঠাকুরের সেবা আছে, কিন্তু তাদের ঘরে পুত্র নাই, আর তাকে আপনি বিবাহ করতে নিষেধ করলেন। অথচ নিজের পুত্রের বিবাহে আপনি অনুমোদন করলেন। শিরোমণি মহাশয় বললেন হরিচরণ দাস, তুমি বুঝতে পারোনি, এই অদ্বৈত দাস কৃতার্থ হওয়ার জন্য আমার একান্ত শরণ গ্রহণ করেছে, আর এই বৈষ্ণব চরণ আমি নিষেধ করলেও বিবাহ করবে। মানে ওনার ছেলের কথা বললেন যে আমি যদি ওকে নিষেধ করি তাও ও বিবাহ করতো। সে কেবল আমার কাছে এসেছে যেন বাক্য রক্ষার জন্য, যে বাবার কাছ থেকে অনুমতি নিতে হয়, তাই সে অনুমতি নেওয়ার জন্য সে এসেছে। তা আমি তাকে নিষেধ করি বা না করি তাতে তার কোনো কিছু যায় আসে না, সে শুধু নিয়ম রক্ষার জন্য এসেছে। কিন্তু অদ্বৈত দাস সে এসেছে কৃতার্থ হওয়ার জন্য, ভগবত প্রাপ্তির জন্য। তাই ভগবত প্রাপ্তির জন্য যা মঙ্গলকর, যা করণীয়, সেই উপদেশই আমি অদ্বৈত দাসকে দিয়েছি। হরিচরণ দাসজি তখন বুঝতে পারলেন শিরোমণি মহাশয়ের বিচার বিমর্ষ কত গভীর। শিরোমণি মহাশয় সবসময় বৈষ্ণব সেবায় তৎপর ছিলেন। যে কোনো পারেকে যেভাবে হোক সম্ভব হোক উনি বৈষ্ণবদিগের সেবা যত্ন করতেন। বাইরের থেকে বিভিন্ন মন্দির থেকে তার নিকটে যে সমস্ত মহাপ্রসাদ আসতো, প্রয়োজনের অতিরিক্ত সব তিনি ধরে রেখে দিতেন। কোনো বৈষ্ণবের প্রয়োজন হলে তিনি সেটা প্রদান করতেন। প্রসাদের যে পাত্র, কুল্লা, সেই কুল্লাগুলিকে ধুয়ে ঘরের এক কোণে রেখে দিতেন। কোনো এক সময়ে শ্রী হরিচরণ দাসজি সেবার মানসী ঘরে এসে উপস্থিত হলেন, এবং ঘরে এসে দেখলেন যে প্রচুর কুল্লা ঘরে কোনায় রেখে দিয়েছে। হরিচরণ দাসজি এগুলি দেখে গৌরকিশোর শিরোমণি মহাশয়কে বললেন বাবা,
আপনি এই কুল্লাগুলি এই ঘরের কোনায় আপনি রেখেছেন, এইটার জন্য তো ইঁদুর আসবে প্রথমে, আর ইঁদুর আসলে ইঁদুর খাওয়ার জন্য সাপও আসবে। তাহলে আপনি যদি একটু আজ্ঞা করেন তাহলে এগুলো আমি ফেলে দিই, এগুলি রাখার তো প্রয়োজন নাই। শিরোমণি মহাশয় বললেন যে এখন থাকুক, এই কথাটা বললেন। হরিচরণ দাসজি আর তেমন কোনো বিরোধ করলেন না। ঠিক কতক্ষণ পরে কোনো এক বাবাজি মহারাজের কাপড় বানরে নিয়ে গেল। বানর নিয়ে কাপড় পালাইলো। বাবাজি মহাশয় হরিচরণ দাসজিকে বললেন যে কাপড়টাকে বানর থেকে ছাড়াই দাও, মানে কাপড়টা বানরের থেকে নাও। হরিচরণ দাসজি কি করলেন, একটা লাঠি নিয়ে বানরকে তাড়া করলেন। এখন বানর কি আর লাঠির তাড়ায় কাপড় দেয়? যখন লাঠি উঁচা করে হাই হাই করলো, বানর তখন কাপড় নিয়ে সরে গেল, মানে চল কাপড় তো আর ছেড়ে দিল না। বাবাজি মহারাজ অর্থাৎ শিরোমণি মহাশয় তখন তো ভেক নিয়েছেন, বাবাজি মহারাজ হয়ে গেছেন। তা বাবাজি মহাশয় উনি দেখছেন, দেখে হরিচরণকে দেখে বললেন, আরে হরিচরণ, এইভাবে করলে বাদর তোমাকে কাপড় দেবে না। শিরোমণি মহাশয় বললেন যে দেখো, এই ঘরের ভিতরে যে কুল্লা আছে, ওই কুল্লার ভিতরে অল্প প্রসাদ আছে, তো এই অল্প প্রসাদ নিয়ে এসো আর বাদরকে দাও, বাদরকে দিলেই তোমাকে কাপড় দিয়ে দেবে। হরিচরণ দাসজি তখন সেটাই করলেন। ঘরে গিয়ে কুল্লাতে যে প্রসাদ ছিল সেই কুল্লা সহ উনি নিয়ে আসে, একদিকে ছুঁড়ে দিলেন, ছুঁড়ে দিলে বাদরগুলি সে কুল্লার দিকে ছুটলো আর কাপড় ছেড়ে দিল। হরিচরণ দাসজি তখন বুঝলেন যে শিরোমণি মহাশয় এমনি এমনি ঘরে কুল্লা রাখেননি, এরও কোনো না কোনো কাজে লাগবে বলেই উনি এগুলিকে রেখেছেন। এক সময় প্রাচীনকাল থেকেই একটা বিষয় নিয়ে ঝগড়া চলছিল যে শ্রীমান মহাপ্রসাদে স্পর্শ দোষ আছে কিনা। এই সম্বন্ধে দুই পক্ষ, দুই দিকে ছিল, দুই অভিমত। এক পক্ষ বলেন মহাপ্রসাদে স্পর্শ দোষ নেই, মানে আচণ্ডাল সবাই স্পর্শ করতে পারে। আর এক পক্ষ বলেন যে না, এই বিচারটা শুধুমাত্র জগন্নাথের মহাপ্রসাদের বিষয়ে, অর্থাৎ জগন্নাথের মহাপ্রসাদে যদি চণ্ডালাদিত স্পর্শ করে তাইলেও দোষ হয় না, কিন্তু অন্য প্রসাদে দোষ হয়। আর আর এক পক্ষের উত্তর ছিল যে না, সে জগন্নাথের প্রসাদ হোক অথবা বৃন্দাবনের ঠাকুরের প্রসাদ বা যে কোনো ঠাকুরের প্রসাদ হোক, প্রসাদ কখনোই স্পর্শ দোষে দূষিত হয় না। শিরোমণি মহাশয় তিনি মহাপ্রসাদে ভেদ বুদ্ধি রাখতেন না, এইটা জগন্নাথের প্রসাদ, হ্যাঁ, এইটা গোবিন্দের প্রসাদ, এইটা মদন মোহনের প্রসাদ, এইটা রাধারমণের প্রসাদ, এমন কোনো প্রবৃত্তি তার ভিতরে ছিল না। প্রসাদ মানেই প্রসাদ, আর কোনো কিছুই তিনি মনে করতেন না, প্রসাদ মাত্রই স্বীকার করতেন। কিন্তু সেই সময় অনেক নিয়ম ছিল, অনেক বাধা ছিল, অনেকের অনেক অভিমত ছিল। কলকাতা যেমন, পাবনা এবং ময়মনসিংহ অঞ্চলে কৈবর্ত জাতি যারা ছিল, তাদের ছোঁয়া জল ব্রাহ্মণেরা পান করত না। আবার কলকাতা, নবদ্বীপ, শান্তিপুরের স্থানের ব্রাহ্মণগণ সেইখানকার
কৈবর্ত জাতি, মাহিষ্য জাতি তাদের ছোঁয়া জলকে গ্রহণ করেন। পাবনা জেলার রজনী দাস নামক এক কৈবর্ত, তিনি শ্রীপাদ রাধিকানাথ গোস্বামী প্রভুপাদের চরণাশ্রয় করেছিলেন। শ্রী রাধিকানাথ গোস্বামী প্রভুপাদের শিষ্য হয়ে তিনি বৃন্দাবন বাস করছিলেন এবং রাধিকানাথ প্রভু যেহেতু শিরোমণি মহাশয়কে অনেক সম্মান করতেন, রাধিকানাথ প্রভুর সেই শিষ্য শিরোমণি মহাশয়ের অনুগত হলেন, তার আশ্রয়ে থাকতেন। শিরোমণি মহাশয় যদি কোথাও নিমন্ত্রণ পেতেন তাহলে শিরোমণি মহাশয় নিজে যেতেন না, তবে এই রজনী দাসকে পাঠাতেন এবং ইনি তাকে প্রসাদ এনে শিরোমণি মহাশয়কে দিতেন। একে তো এই রজনী দাস ছিলেন গৃহস্থ, আবার এই জাতি হলো অচল জাতি, কৈবর্ত, তাদের জল ছোঁয়া জলও কেউ ব্রাহ্মণেরা খায় না। এদিকে শিরোমণি মহাশয় নিজেই ব্রাহ্মণ, এই জন্য অনেক বৈষ্ণবগণ শিরোমণি মহাশয়কে দোষারোপ করতেন যে একজন ব্রাহ্মণ হয়ে কিভাবে কৈবর্ত জাতির লোকের হাতে জল খান, প্রসাদ নিয়ে এসে খান। শিরোমণি মহাশয় তাতে কোনোদিন কর্ণপাতও করতেন না, কে কি বলল সেটা কোনোদিন উনি শোনেননি, নিজে সে প্রসাদ ভেদবুদ্ধি ছাড়াই গ্রহণ করতেন। আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় এটাতেই কাটিয়ে দিই যে কে কি আমাকে নিয়ে বলল, কে আমাকে দুঃখ দিল, কে আমাকে কষ্ট দিল, কেউ আমাকে এই কথা বলল, সেগুলা নিয়েই ভাবতে থাকি, সেগুলা নিয়েই চিন্তা করতে থাকি, আর সেইগুলাতেই আমি আমার অমূল্য সময়কে নষ্ট করি। সময় অমূল্য, তা একবার যদি সময় জীবন থেকে চলে গেল সেই সময় আর কেউ ফিরে পাবে না। তাই কে কি বলল, তাতে কে কি আমার প্রতি রুচি রাখলো, কে কি আমাকে নিয়ে কি বললো, কি দোষারোপ করলো, কি ভালো বললো, তাতে দুঃখিত হওয়ার কোনো আসলে কারণই নেই, বা সেই কথাগুলিকে ধরে রেখে নিজে দুঃখী হওয়ার প্রশ্নই আসে না। অযথা বৃথা সময় নষ্ট করার কোনো প্রশ্নই নাই। নিজের ভজনটিকেই মুখ্যভাবে রেখে এই সমস্ত বিষয়কে পরিত্যাগ করে কেবল ভজনেই মনোনিবেশ করাটি শ্রেয়, কারণ ভজন ব্যতিরেকে আর কোনো কিছুই আমার সাথে যাবে না। এই সংসারের সমস্ত বস্তুই হচ্ছে অনিত্য বস্তু, আমরা যা কিছু দেখছি তা সবই অনিত্য। তো অনিত্য বস্তু অর্থাৎ যা স্থিতিশীল নয় তার প্রতি মায়াসক্ত আসক্ত বা তাকে নিয়েই সমস্ত চিন্তা চেতনা যদি থাকে তাহলে আর ভজনটি হয় না। শিরোমণি মহাশয় তিনি কোনো ভেদবুদ্ধি ছাড়াই একান্তভাবে ভজন করতেন, কে কি বলল সেটাতে তিনি কর্ণপাতও করতেন না। একবার রাজর্ষি রায় বাহাদুরের সঙ্গে জনৈক বিশিষ্ট অদ্বৈত সন্তানগণ বঙ্গদেশ থেকে বৃন্দাবনে আসবেন এই কথা শিরোমণি মহাশয় জানতে পেরে তিনি অদ্বৈত বংশীয় আচার্যগণের জন্য অন্য কোনো মন্দির থেকে কিছু মহাপ্রসাদ আনিয়ে রাখলেন। যখন প্রভুপাদগণ এসে উপস্থিত হলেন, তাদের স্নান আদি না হলেও শিরোমণি মহাশয় স্বহস্তে পরিবেশন করে তাদেরকে অন্নপ্রসাদ পাওয়ালেন। তার পরবর্তীতে তিনি দৈন্যক্তি করে কিছু পরিহাস বাক্যে বললেন, শ্রী সীতানাথের সন্তানদের যে স্থানে ভোজন হয় এই কুকুর সেখানে যায় না। আজ কিন্তু আমি ভুলে গিয়ে সেই রীতিটা
উল্লঙ্ঘন করলাম। শিরোমণি মহাশয়ের কাটোয়ার গোষ্ঠীতে যখন উনি কাটোয়াতে ছিলেন, সেই সময় শ্রীমান মহাপ্রভুর সেবায় ছিলেন শ্রী বেণীমাধব ঠাকুর। তার সঙ্গে শিরোমণি মহাশয়ের খুব প্রীতি প্রেম ছিল। কোন সময়ে তার পত্নী অর্থাৎ বেণীমাধব ঠাকুরের জগন্নাথ দর্শনে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। শ্রীমান মহাপ্রভুর সেবা ত্যাগ করে জগন্নাথ দর্শনে অনুমতি দিতে ইচ্ছা না থাকলেও বেণীমাধব ঠাকুর তার পত্নীর অনেক আগ্রহের কারণে তিনি মত প্রকাশ করলেন যে ঠিক আছে যাও। বেণীমাধব ঠাকুর যেহেতু মহাপ্রভুর একান্ত সেবক ছিলেন, তাই মন্দিরের সেবাকে ছেড়ে অন্য জায়গায় অন্য কারো দর্শনে যাওয়ার তার কোনো অভিলাষা ছিল না, কিন্তু পত্নীর অভিলাষা ছিল জগন্নাথ দর্শন। তখন তিনি হ্যাঁ করলেও মনে মনে ভেবলেন যে যদি সে জগন্নাথ ক্ষেত্রে যায় তাহলে একটা ব্যবস্থা তো করতেই হয়, কারণ সেই সময় অনেক বিধি নিষেধ ছিল, দেশাচার ছিল। সে সময় তার পত্নী যখন ফিরে আসলেন, তখন দেশাচার অনুসারে গ্রামের বাইরে কোনো জলাশয়ের নিকট তিনি এসে বাড়িতে সংবাদ পাঠালেন যে আমি ফিরে এসেছি। তখন মধ্যাহ্নকাল শ্রীমান মহাপ্রভুর ভোগের কাচি প্রসাদ একজন পুরা জাতীয় অর্থাৎ নীচ জাতি একেবারেই সেই লোকের হাতে করে বেণীমাধব ঠাকুর পত্নীর নিকটে পাঠালেন। বেণীমাধব ঠাকুর ভেবেছিলেন পত্নী যদি প্রসাদ বাহকের জাতি বিচার না করে ওই প্রসাদ গ্রহণ করে, তবেই তা দ্বারা পুনরায় শ্রীমান মহাপ্রভুর সেবা কার্য চলবে, তার দ্বারা সেবা কার্য চালানো হবে। আর যদি গ্রহণ না করে তবে তিনি নীচ জাতি ঘুচাইয়া আসিয়াছেন বলে মহাপ্রভুর রন্ধনাদি সেবায় নিয়োগ করা হবে না। তখন বেণীমাধব ঠাকুরের পত্নী স্বামীর অভিপ্রায় বুঝে জলাশয়ে স্নান করে সেই প্রসাদ ভোজন করে চাকরের সহিত বাড়িতে আসলেন। এবং বলা বাহুল্য এই যে বেণীমাধব ঠাকুরের পত্নীর মহাপ্রসাদ নিষ্ঠায় বেণীমাধব ঠাকুর অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যে মহাপ্রসাদের প্রতি তার কি নিষ্ঠা, অর্থাৎ আসলে তার হৃদয়ে কোনো জাতি বিচার বোধ আছে কিনা, বা মহাপ্রসাদের যদি কেউ নিয়ে যায়, নিচে জাতিও যদি নিয়ে যায় তাহলে সেটি গ্রহণ করবেন না, এই ধরনের যদি কোনো বিচার থাকে তাহলে আসলেই সে মহাপ্রভুর সেবার অধিকারী নয় বলেই বেণীমাধব ঠাকুর মনে করতেন। এই জন্য মহাপ্রসাদের কোনো আসলে কেউ নিলে কে দিল এটার কোনো আসলে বিচার হয় না, সেটা জগন্নাথের প্রসাদ হোক বা আমাদের প্রসাদ হোক। তাড়াশের প্রধান জমিদার শ্রীল বনমালী রায় শ্রীযুক্ত অন্নদা বাবুর কনিষ্ঠ ভাই ছিলেন। সে সময় ওই বংশের শ্রেষ্ঠ জমিদার স্বর্গীয় বনওয়ারি রায় মহাশয় বনমালী রায়কে পোষ্য পুত্র রূপে গ্রহণ করেছিলেন। বনওয়ারি বাবু জীবিত থাকতে অন্নদা বাবু বা তার পিতা দেশে গেলেও বনমালী বাবুর সাথে দেখা করতেন না। অন্নদা বাবু যখন শিরোমণি মহাশয়ের কৃপা লাভ করেন, তখন বনমালী বাবু জনৈক ব্রাহ্ম সঙ্গে পড়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। সেই সময় একটা নতুন ধর্ম হয়েছিল, সেটা হলো ব্রাহ্ম ধর্ম, যারা মূর্তি পূজা আদি কোনো কিছুই মানত না। বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুপাদও প্রথমে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন। যদ্যপি তিনি অদ্বৈত বংশীয়, কিন্তু এই ব্রাহ্ম ধর্মের প্রভাবে এসে তিনিও কিন্তু ব্রাহ্ম ধর্মকে আশ্রয় করেছিলেন। এবং কথিত আছে বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রথম জীবনে যখন তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, মূর্তি পূজা কেউ করলে ডান্ডা নিয়ে একেবারে তাড়া করতেন,
যদ্যপি পরবর্তীতে তিনি বৈষ্ণব সঙ্গ লাভ প্রাপ্তি করে মহাপুরুষ হয়েছেন, তার মতো সাধক আমাদের ভারতবর্ষে খুবই কমই হয়েছে। যদি কখনো সময় হয় তবে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর জীবনেও আমরা আস্বাদন করব। অদ্ভুত পুরুষ ছিলেন। তো এই বনমালী বাবু তিনিও ব্রাহ্ম সঙ্গে পড়ে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। অন্নদাবাবু শিরোমণি মহাশয়ের আশ্রয় পেয়ে ভ্রাতাকেও উদ্ধার করার বিচার করলেন যে আমিও তো খ্রিস্টান হতে গেছিলাম, তা শিরোমণি মহাশয়ের কৃপায় আমি বেঁচেই গেছি, আমার সংশয় আদি যা ছিল সব মিটে গেছে। কিন্তু আমার ভাইটা সে তো এখন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়ে গেছে, তা তাকেও ফিরিয়ে আনার একটা চিন্তা তার ভিতরে ছিল, আগ্রহ হয়ে উঠল। অন্নদাবাবু বাবুর সহিত বনমালী বাবুর কথোপকথন হতো, পত্র ব্যবহার হতো। সে সময় তো আর মোবাইলের যুগ নাই, পত্র দিয়ে কথাবার্তা হতো। তাকে উভয়কেই পত্র লিখতেন। অন্নদাবাবু একবার পত্রে লিখলেন যে ভাই, একবার আপনি কাজ করুন, একবার বৃন্দাবনে আসুন, ভালো হয়। আমার তো যাওয়া হয় না, তা আপনার সাথে দেখাও হবে আর কথাও হবে, আপনি একবার ব্রজে আসুন। তখন 1295 সনে আশ্বিন মাসে বনমালী বাবু বৃন্দাবনে আসেন এবং অন্নদা বাবুর বাড়িতে সপরিবারে অবস্থান করেন। এই সময় বনমালী বাবু শিরোমণি মহাশয়ের সঙ্গ লাভ করলেন এবং তিনিও কৃতার্থ হলেন, অর্থাৎ ব্রাহ্ম ধর্মকে তিনিও পরিত্যাগ করলেন। এই সময় বনমালী বাবু শ্রী রাধিকানাথ গোস্বামী প্রভুর কৃপাও পেয়েছিলেন, তার সাথে সঙ্গ লাভ করলেন এবং তার চরণ আশ্রয় করলেন এবং ভক্তি পথে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দীক্ষিত হলেন। অর্থাৎ তিনি ব্রাহ্ম ধর্মকে পরিত্যাগ করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে আশ্রয় করেন এবং সকল দেবতা শ্রী রাধা বিনোদজিউকে প্রাণ কোটি নির্বঞ্চনীয় জ্ঞানে তিনি সেবা করতে আরম্ভ করেন। শ্রীকৃষ্ণ ভজনে বিশেষ অনুরাগ দেখে শিরোমণি মহাশয় তাকে উপদেশ করলেন, দেখো, বৈষ্ণব সেবা ছাড়া কৃষ্ণে প্রেম লাভ হয় না। অর্থাৎ যদি প্রেম লাভ করতে চাও তাহলে অবশ্যই বৈষ্ণব সেবা করতে হবে। অনেকেই কৃষ্ণ প্রেম লাভের জন্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করেন, সাধনা তপবল ইত্যাদি ইত্যাদি, কিন্তু বৈষ্ণবদের সেবা ছাড়া কখনোই কৃষ্ণ প্রেম লাভ হয় না। অবশ্যই বৈষ্ণবের সেবা করা উচিত। বৈষ্ণবগণকে সেবা বলতে বৈষ্ণবগণকে কেবল উত্তম খাদ্য বস্ত্র এগুলি দান করার নামই বৈষ্ণব সেবা নয়। অনেকেই মনে করেন যে খাবার দিলাম, বস্ত্র দিলাম, এই হলো আমার বৈষ্ণব সেবা, কিন্তু নয়। আপিতু এই দান দিলে অনেক সময় বৈষ্ণবদের সেগুলি গ্রহণ করাতেই অনর্থ উৎপন্ন হয়ে থাকে, তাদের ভজনে বাধাও হয়। এই জন্য শিরোমণি মহাশয় বলতেন, দেখো, বৈষ্ণব সেবা বলতে তাদের অভীষ্ট বস্তুকেই প্রদান করার নামই বৈষ্ণব সেবা। অর্থাৎ বৈষ্ণবের যা অভীষ্ট, অভীষ্ট কি? শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি। সেই অভীষ্ট পূরণার্থে যা সহায়ক, সেই বস্তুগুলি, সেই জিনিসগুলি তাদেরকে প্রদান করার নামই হলো বৈষ্ণব সেবা। যা অভীষ্ট নয়, যা কাম্য নয়, সেই বস্তুকে বৈষ্ণবকে প্রদান করা আসলে বৈষ্ণব সেবা নয়। অভীষ্ট যে সেই অভীষ্টটি আসলে কি? সেটি হলো হরি কথা
শ্রীমদ্ ভাগবত কথা গোস্বামীগণের গ্রন্থ অনুশীলন এটি খুবই বিরল। কারণ এই সমস্ত গ্রন্থ শাস্ত্র যা গোস্বামীগণ লিখে গেছেন, সেই সমস্ত কিছু আস্বাদন করার, শোনার, শ্রবণ করার সৌভাগ্য বৈষ্ণবদের সবসময় হয় না। তাই সেই অভাবটা দূর করাই আসলে প্রকৃত বৈষ্ণব সেবা। তাই শিরোমণি মহাশয় তাকে বললেন যে, বনমালী, তুমি একটা কাজ করো, বৈষ্ণবদিগের সেই সমস্ত হরিকথা, ভাগবত কথা, গোস্বামীগণের গ্রন্থগুলিকে আস্বাদন করার, পঠন পাঠনের একটা ব্যবস্থা করো, পাঠক তৈরি করো। যে সকল বৃদ্ধ, অন্ধ, রুগ্ন বা যে কোনো ব্যক্তি যারা মাধুকরী করে সাধন ভজন করতে অসমর্থ, তাদের ঔষধ পথ্য এবং অন্যান্য বস্তু দিয়ে সেবা করো। এটি প্রকৃত বৈষ্ণব সেবা। তবে অচিরেই তোমার প্রেম লাভ হবে। তখন বনমালী বাবু তার আজ্ঞা শিরোধার্য করেই গোস্বামী গ্রন্থের অধ্যয়ন অধ্যাপনার জন্য বৃন্দাবনে শ্রী ভক্তি বিদ্যালয় স্থাপন করেছিলেন কেশিঘাটে, এবং বৈষ্ণবগণের জন্য একটি চিকিৎসালয়ে স্থাপনের ব্যবস্থাও করেছিলেন। সে সময় সরকারি কোনো আনুকূল্য বা উৎসাহ তিনি কিন্তু পাননি। নিজের ব্যক্তিগত অর্থকে ব্যয় করে তিনি বৃন্দাবনের সাধুদের জন্য এই সেবার ব্যবস্থা করেছিলেন। কথিত আছে, যেহেতু তিনি জমিদার ছিলেন, নিজের বহু সম্পত্তিকে বিক্রয় করে তিনি এই কাজ করেছিলেন, কিন্তু আশানুরূপ ফল তিনি লাভ করতে পারেননি, এবং অন্তিম সময়ে তার নিজের সমস্ত সম্পত্তি আদিকে তিনি দেবোত্তর দান করে গেছিলেন, অর্থাৎ সেগুলিকে দান করে গেলেন। এবং ভক্তি বিদ্যালয় বৃন্দাবনের যে স্থাপিত হয়েছিল, সেটি আসলে শ্রী রায় বাহাদুর, শ্রী রাধিকানাথ প্রভু গোস্বামী, শ্রীমণি গোসাইয়ের আজ্ঞা এবং উৎসাহের ফলস্বরূপই বলা যায়। সে সময় আচার্যগণ পড়াশোনার প্রতি অনেক ধ্যান দিতেন। এটি আবশ্যক যে গোস্বামীগণের যে গ্রন্থ, সেই গ্রন্থগুলি পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপন, রক্ষণ, সেটি হচ্ছে প্রধান কর্তব্য। তাই যদি না করা হয়, তাহলে গোস্বামীদের আসলে প্রকৃত সেবা হয় না। গোস্বামীদের সম্পত্তি বলতে গ্রন্থ ছাড়া আর কোনো কিছুকেই আমরা দেখতে পাই না। গ্রন্থই হলো একমাত্র সম্পত্তি। সেই গ্রন্থগুলি গোস্বামীগণ কত কষ্ট সাধন করে ব্রজে থেকে, ব্রজের গাছের নিচে তলায় বসে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, সেই সময় তারা লিখেছেন। সারা জীবনে তাদের ধন সম্পত্তি বলতে এটাই তারা রেখে গেছে। আসলে সেগুলির সংরক্ষণ, সেগুলির অধ্যয়ন অধ্যাপনা, আস্বাদন করা, এটাই বৈষ্ণব দিগের পরম কর্তব্য, যা ধীরে ধীরে সম্প্রদায় বিলুপ্তির পথে। খুবই দুর্ভাগ্য হলেও যে সেগুলির আর চলন তেমন নাই। বৃন্দাবনে একসময় অনেক জায়গায় নিত্য হরিকথা হতো, নিত্য বিভিন্ন জায়গায় হরিকথা, গোস্বামী গ্রন্থের আলোচনা হতো, কিন্তু ধীরে ধীরে সেগুলো একেবারেই বন্ধের মতে চলে গেছে। খুবই এগুলি দুঃখের কথা। গোস্বামী শাস্ত্র এবং গোস্বামীগণের সেই লেখাগুলিকে যদি আস্বাদন না করা হয়, তাহলে আসলেই ভজন জগতে অগ্রসর হওয়া যায় না। কথিত আছে, শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয়ের অনেক সুন্দর নিয়ম ছিল। তিনি হাত না ধুয়ে কখনো প্রসাদ বা আমানিয়া যে ভোগের উপকরণ, তাতে হাতও দিতেন না। হাত না ধুয়ে কখনোই কোনো বস্তুতে হাত দিতেন না। হাত এবং পা ধোয়ার যে স্থান, সেখানে কখনো প্রসাদী দ্রব্য ধোয়া তো দূরে থাক, এমনকি প্রসাদী হাতটাও ধুতেন না।
যে আমি যেখানে পা ধুই সেই জায়গাটি অপবিত্র, সেই জন্য সেই জায়গায় কোনো প্রসাদী বস্তুকেও ধৌত করা উচিত নয়। গা মোছার গামছাও কখনো পায়ে ঠেকাতেন না। তিনি অত্যন্ত দয়ালু এবং কোমল হৃদয় সম্পন্ন ছিলেন। কেউ কোনো প্রাকৃত সুখ দুঃখের কথা তাকে জানালে তিনি উপেক্ষা করতেন না। একবার কোনো স্ত্রী তার পুত্র বিয়োগ হয়েছে, সেই দুঃখে তিনি শ্রী কিশোর গৌরকিশোর শিরোমণি মহাশয়ের নিকটে এসে কান্না করতে লাগলেন। তার এই সময় শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয়ের কাছে যখন সেই স্ত্রী এসে কান্না করতে লাগলেন, তখন তিনিও কান্না করতে লাগলেন। দুঃখী দুঃখিনীর সেই মাতাজি সহানুভূতি লাভ করে যেন তার বেদনা অনেকটাই কমে গেল। এইরূপে শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয় পর দুঃখে দুঃখে ছিলেন। যদি কেউ এসে কান্না করতো, ক্রন্দন করতো, কোনো দুঃখের কথা বলতো, তিনিও সেই সময় এমনই ভাবদশায় নিজেকে নিয়ে যেতেন যেন তার দুঃখটিকে তিনি খুবই সুন্দর অনুধাবন করতে পারছেন। তার দুঃখে আসলে তিনি নিজেও দুঃখী। আসলে যারা জাতভাব হয়েছেন বাহ্য জগতের প্রতি ঘটনায় তাদের অন্তরে ভাবের সহায়ক উদ্দীপন হয়। একবার শিরোমণি মহাশয় পাঠ কীর্তন শ্রবণ করে নিজের কুটিয়ায় ফিরে আসছেন। সে সময় কোনো এক নর্তকী বাই নাচ গান করে ফিরছিল। শিরোমণি মহাশয় তার দর্শন করে এমন ভাবাবিষ্ট হয়ে পড়লেন যে তাকে আর ধরে রাখা যাচ্ছিল না। তিনিও একেবারেই আনন্দে উন্মত্ত হয়ে গেলেন। শিরোমণি মহাশয়ের ব্যবহার খুবই সরল এবং মধুর ছিল। কারো সম্বন্ধে সমালোচনা করতে হলে তাহা এমন মধুর ভাবে করতেন যে তাতে সকলের সন্তোষ হতো। সমালোচনা অনেকেই আমরা সেটিকে খারাপ ভাবে দেখি যে সমালোচনা করতে নাই। সমালোচনা শব্দের তাৎপর্য হলো সম্যকতয়া আলোচনা। সেটিকে অনেকেই নিন্দার অর্থে নেন, কিন্তু তাৎপর্য হচ্ছে সম্যকতয়া আলোচনা। মানে আসলে ক্রিয়াটা ঠিক কি ভুল, উচিত কি অনুচিত, সেই বিচারটাই হলো সমালোচনা। তবে বৈষ্ণবগণ সমালোচনা থেকে দূরেই থাকতে চান। তবে যারা আচার্যগণ, তারা আমরা যদি তাদের বিচার সিদ্ধান্তের দিকে তাকাই, তারা ব্যক্তিগত কোনোদিন সমালোচনা করেন নাই, তবে সিদ্ধান্তগত সমালোচনা অবশ্যই করেছেন। সিদ্ধান্তগত সমালোচনা বলতে যেমন শ্রী রূপ গোস্বামীপাদ, শ্রী জীব গোস্বামীপাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ স্পষ্টভাবে লিখলেন যে যারা একাদশী ব্রত করে না, যারা তুলসী দিয়ে ভোগ লাগায় না, সেগুলি হলো অপসম্প্রদায়। তা এই সম্প্রদায় বৃন্দাবনে আছে, তারাও ভগবানের ভজন করছে, কিন্তু আমাদের আচার্যগণ স্পষ্টভাবে বলে দিলেন যে একাদশী ব্রত না করলে, তুলসী দিয়ে ভোগ না লাগালে তারা আসলে বৈষ্ণবই নয়। তাদের এই ক্রিয়াটি শাস্ত্র বিরুদ্ধ, বিজাতীয়। তাহলে এটি কি সমালোচনা? অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত নিন্দা নয়, অপিতু শাস্ত্রীয় সিদ্ধান্ত স্থাপন করলেন। ব্যক্তিগত কোনো আক্ষেপ কাউকে করেননি। যেমন লঘু ভাগবতামৃতে শ্রী রূপ গোস্বামীপাদ সম্বন্ধে অনেকেই বলেন যে রূপ গোস্বামীপাদ কখনোই কারো খণ্ডন করেননি, কোনো বিষয়ে বিতর্ক রূপ গোস্বামীপাদের নাই। যারা রূপ গোস্বামীপাদ সম্বন্ধে কতটা জানেন না, তারা এই ধরনের কথা বলতে পারেন। রূপ গোস্বামীপাদ যদ্যপি জীব গোস্বামীপাদকে শিক্ষা দিলেন, কিন্তু লঘু ভাগবতামৃতে শ্রী রূপ গোস্বামীপাদ নিজেই অনেক মতের খণ্ডন পূর্বক কৃষ্ণই পরম তত্ত্ব বলে স্থাপন করেছেন। সেখানে রামানুজ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের যে সিদ্ধান্ত, সেগুলিকে পর্যন্ত খণ্ডন করেছেন স্বয়ং শ্রী রূপ গোস্বামীপাদ। তাই জন্য যারা আসলে অধ্যয়ন করেছেন তারা জানেন যে
খণ্ডন অর্থাৎ যেটা শাস্ত্রীয় বিরুদ্ধ বাক্য, পরম্পরা বিরুদ্ধ বাক্য, সেই বাক্যটিকে গ্রহণ করা যায় না। যেমন অনেক সম্প্রদায়ের অভিমত যে একাদশীর দিন জগন্নাথের প্রসাদ খাওয়া যায়, যে জগন্নাথের প্রসাদে কোনো দোষ নেই। অনেকে আবার গৌড়ীয়রাও বলেন, নিজেদের স্বীয় আচার্যদিগের সিদ্ধান্ত না জানার কারণে, যে জগন্নাথের প্রসাদ, ভগবানের প্রসাদ যদি কেউ দেয় তাহলে সেটিকে উপেক্ষা করা যায় না। তাই যদি কেউ জগন্নাথের প্রসাদ একাদশীর দিনে দেয় তাহলে এক কণ হলেও মুখে দিলে আর অপরাধ লাগে না। কিন্তু এই ধরনের কথা আমাদের আচার্যগণ স্বীকার করেননি। যদি কেউ একাদশী দিবসে, ব্রত দিবসে জগন্নাথের প্রসাদটি দেন, তাহলে সেটিকে হাতে নিয়ে মাথায় রেখে প্রণাম করবে। প্রণাম করার পরিবর্তিতে একটা পাত্রে বা কোনো ভিতরে সেটিকে রেখে দেবে, পরের দিন সেটি দিয়ে পারণ করবে। তাহলে তোমার মহাপ্রসাদের উপরই অসম্মানও হলো না এবং তোমার ব্রতও ভঙ্গ হলো না। আর যদি তৎক্ষণাৎ প্রসাদ গ্রহণ করো তাহলে প্রত্যব্যয় দোষ হয়। এক মহাপ্রসাদে ভক্তি দেখাতে গিয়ে একাদশীতে বিঘ্ন, অর্থাৎ একাদশীকে পরিত্যাগ করা, তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু এটি অনুচিত। তাই প্রাপ্তি হলেও যেহেতু বিশেষ রূপে ব্রত থাকায় সেদিন কাল আদির বিচারপূর্বক পরবর্তীতে সেই প্রসাদটিকেই গ্রহণ করেই পারায়ণ করবে, কিন্তু সেই দিবসে কোনো রকম ভাবে কোনো কিছু অন্যর দানা মাত্র গ্রহণ করবে না, হলো সিদ্ধান্ত। তো শিরোমণি মহাশয় এইরূপেই শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং যুক্তি বলপূর্বকই কথা বলতেন। কারো আলোচনা হলে এইভাবেই বলতেন। একবার কিছু ভদ্রলোক কোনো গণ্যমান্য প্রভু সন্তানগণের ব্যবহার সম্বন্ধে আলোচনা করছিলেন। শিরোমণি মহাশয় রাস্তায় যেতে যেতে তাদের কথোপকথন শুনে তিনি নিকটে গেলেন। শিরোমণি মহাশয়কে দেখে তারা একেবারে চমকে গেল এবং তারা চুপ করে গেলেন। তখন শিরোমণি মহাশয় বললেন, আচ্ছা, আপনারা কার সম্বন্ধে আলোচনা করছিলেন বলুন তো, কি ব্যাপার? তখন সেই সময় দৈবাৎ সেই প্রভু সন্তানও, যাকে নিয়ে সমালোচনা করা হচ্ছিল, তিনিও সেখানে এসে উপস্থিত হলেন। শিরোমণি মহাশয় তাকে যথাযোগ্য সম্মানপূর্বক আসনে উপবেশন করে করাইলেন এবং সেই লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আসলে আপনারা সমালোচনা করছেন, বলুন কি কারণ? তখন সমালোচকদের একজন সাহস করে বললেন, দেখুন, ইনারা প্রভু সন্তান, ইনাদের আচরণ সাধারণের অনুকরণীয়, ইনাদের আচরণ কি এরূপ ঘৃণিত হওয়া উচিত? এই বলে সেই প্রভু সন্তান যিনি নিচ জাতিকে শিষ্য করেছেন সেই বিষয়টিকে উল্লেখ করলেন, দেখুন, এই নিচ জাতিকে ইনি শিষ্য করেছেন, এটা কি উচিত বলুন না? শিরোমণি মহাশয় ব্যাপার শুনে বললেন, দেখুন, এনারা হলেন আচার্য, জগতের জীবকে উদ্ধার করা এদের কাজ, সকলের উপরে এনাদের করুণা, এনারা কাউকে কি বাদ দিতে পারেন? আসলে এনারা তো পতিত পাবন। আর একটা কথা, এটাকে ভজন চাতুরিও বলা যেতে পারে। কারণ লোকযক্ষে নিন্দনীয় কাজ করলে নিন্দার কথা লোক পরম্পরায় রটে যাবে, সকলেই এদের নিন্দা করবে, কেউ কাছে ঘেঁষবে না। সুতরাং এরা সকলের নিন্দা বরণ করে নিয়ে বেশ নির্জনে ভজন সাধন করবার সুযোগ পাবেন। তাই বলছিলাম, এটা এদের ভজন চাতুরিও বলা যেতে পারে। শিরোমণি মহাশয়ের সিদ্ধান্ত শুনে সমালোচকগণ সন্তুষ্ট হলেন এবং সমালোচ্য প্রভু তারাও সব বুঝে ভবিষ্যতের জন্য সাবধান হলেন যে আসলে আমাদেরও কি করণীয়। আরেকটি ঘটনা, শিরোমণি মহাশয় তার কুঞ্জে মাঝে মাঝে বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে খাওয়াতেন। একবার বৈষ্ণবগণ প্রসাদ পেতে আসলেন। নিমন্ত্রিত বৈষ্ণবগণের মধ্যে একজনকে তারা নিজেদের পংক্তিতে বসাতে কুণ্ঠিত হলেন, কারণ ওই বৈষ্ণব কোনো ঘৃণিত কার্য করেছিলেন। শিরোমণি মহাশয় ব্যাপারটা জানতে পেরে সমাগত বৈষ্ণবগণকে সম্বোধনপূর্বক বললেন, দেখুন, ইনি হয়তো একটা অন্যায় করে ফেলেছেন, তার জন্য আপনারা এতটা শাসন করছেন, আর আমি জীবনে কত অন্যায় করেছি, এই বলে
তাহার জীবনে যাহা কিছু অন্যায় আচরণ তিনি করেছিলেন সব অকপটে বৈষ্ণবদের কাছে স্বীকার করতে লাগলেন। দেখুন আমি এই অন্যায় করেছি, এই অন্যায় করেছি। তাই ইনি একটা অন্যায় করেছে তাই আপনারা ওনার সাথে পংক্তিতে বসতে রাজি নন, আর আমি তো এত এত অন্যায় করেছি, তাহলে কি আপনারা আমার এই সেবা গ্রহণ করবেন? নিজের অন্যায়ের কথাগুলি তখন বললেন। তখন বৈষ্ণবগণ তার কথা শুনে অবাক হয়ে গেলেন। আর বৈষ্ণবগণ গোলমাল করলেন না, সবাই এক পংক্তিতে বসেই প্রসাদ গ্রহণ করলেন। যিনি ঘৃণিত কার্য করেছিলেন যে বৈষ্ণব, তিনিও সাবধান হয়ে গেলেন যে এর পরবর্তীতে আর কোনোদিন এই ধরনের কোনো কার্য করব না। একদিন কোনো এক বৈষ্ণব গৌরকিশোর শিরোমণি মহাশয়ের কাছে ভক্তি লাভ বিষয়ে উপদেশ প্রার্থনা করলে তিনি কিছু ভক্তির ব্যাখ্যান করিবার চেষ্টা করলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। কারণ নয়নে অশ্রুধারা, গদগদ কণ্ঠ, শরীর পুলকপূর্ণ হলো, যেন কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে। তিনি প্রেম ভক্তি লাভের বিষয় কোনোভাবেই বলতে পারলেন না। মানে বলতে গিয়েও সেই ভাবে এতটা ভাবাবিষ্ট হয়ে যাচ্ছিলেন যে আর কিছু যে বলবেন সেটা ব্যক্তই করতে পারছেন না। বললেন অনেক পরে নিজেকে সংবরণ করে বললেন, বাবা, যে ভক্তি প্রার্থনা করে সে বড় চতুর। আমাদের যতদিন না ভক্তি হয় ততদিন আমাদের পুনরাবৃত্তি হয়। শ্রী গৌরাঙ্গের চরণাশ্রয় ব্যতীত ভক্তি লাভের অন্য কোনো পথ নাই। এই কলিযুগে গৌরাঙ্গই হচ্ছেন প্রেমদাতা। তার চরণ আশ্রয় করো, ভক্তির কোনো অভাব থাকবে না। 1297 সনের মাসে শ্রীযুক্ত রাধিকানাথ গোস্বামী প্রভুপাদ ব্রজমণ্ডল থেকে গৌরমণ্ডলে যাচ্ছিলেন। তাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য অন্নদা বাবু, বনমালী বাবু প্রভৃতি শ্রী শিরোমণি মহাশয়কে সঙ্গে নিয়ে মথুরা স্টেশন পর্যন্ত গেলেন। কাঁদতে কাঁদতে প্রভুপাদকে গাড়িতে তুলে দিয়ে শিরোমণি মহাশয় প্ল্যাটফর্মের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। অন্নদা বাবু এবং অন্যান্য যারা ছিলেন তারা অনেকেই সন্তর্পণে চেতন করালেন এবং তাকে সামলালেন। প্রভুপাদের বিচ্ছেদে গৌরকিশোর শিরোমণি মহাশয় অতীব দুঃখিত হয়েছিলেন, নিজেকে আর যেন সামলাতে পারছেন না। অন্নদাবাবু আদি সকলেই তাকে ফিরিয়ে বৃন্দাবনে নিয়ে আসলেন। বৃন্দাবনে ফিরে আসতেই শিরোমণি মহাশয়ের জ্বর হলো। সেই জ্বর আর হলো, আর সেই জ্বর সারল না। চতুর্থ কি পঞ্চম দিবসে পৌষিক কৃষ্ণা তৃতীয়াতে শিরোমণি মহাশয় শ্রী বৃন্দাবন ধাম প্রাপ্ত হলেন। প্রভুপাদ অর্থাৎ রাধিকানাথ প্রভু শান্তিপুরে গিয়ে সংবাদ পেলেন এবং অত্যন্ত মর্মাহত হলেন। শ্রী নবদ্বীপের সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহাশয় যেদিন দেহরক্ষা করলেন, ঠিক সেই রাত্রিতেই শিরোমণি মহাশয়কে স্বপ্নে দেখিলেন যে সিদ্ধ বাবা বলছেন, শিরোমণি আমি এলাম রে। যখন শিরোমণি মহাশয় জানলেন যে বাবাজি মহাশয় ওই সময় দেহত্যাগ করেছিলেন, তাহার বাড়িতেই সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের একটি আসনে স্থাপন করলেন। কিছুদিন পরে কাটোয়ার বড় প্রভু ত্যাগ করলে তাহার সমাধি পূর্বোক্ত সিদ্ধ বাবার আসনের পার্শ্বে স্থাপিত হয়। শিরোমণি মহাশয়ের দেহত্যাগে তাহার আত্মীয়গণ তাহার সমাধিও বড় প্রভুর সমাধির পার্শ্বে স্থাপন করেছিলেন। অদ্যবধি তাহা বর্তমান আছে এবং রীতিমতো সেখানে সেবা আদিও হয়। এইভাবে শ্রী গৌরকিশোর শিরোমণি শ্রী গোবিন্দের চরণ গৌরচরণে প্রাপ্তি করলেন। এরকম অদ্ভুত বৈষ্ণব অকিঞ্চন ধন্যের প্রতিমূর্তি খুবই কমই দেখা যায়। যারা বিশেষত উচ্চকুলস্থ ব্রাহ্মণগণ, তাদের ভিতরে এতাদৃশ ভক্তি, এতাদৃশ বিচার, নিজেকে হীন জ্ঞান, জাতি বিচার, বর্ণ বিচার না করে নির্বিশেষে
সকলকে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম আদি করা, তাদেরকে সম্মান করা খুবই কমই দেখা যায়। কারণ সবাই মনে করে যে আমি বড়। কিন্তু প্রাচীন বৈষ্ণবগণের দিকে, তাদের জীবনীকে আমরা দেখলে বুঝতে পারি যে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ হলো আপনাকে হীন ভাবা আর অপরকে শ্রেষ্ঠ ভাবা। এই হলো বৈষ্ণবের পরম কর্তব্য। সকলকে সম্মানপূর্বক, সর্বজীবী জানে কৃষ্ণ দৃষ্টান, সর্বজীবী করিবিক সম্মান। এ তাদৃশ তৃণাদপি ব্যবহার পূর্বক যজন যাজন করলে তবেই, গৌরচরণ আশ্রয় করলে তবেই প্রেম ভক্তি লাভ হয়। শ্রীবণী মহাশয়ের শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন পূর্বক আজকের হরি কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम। निताई गौर सीतानाथ प्रेमानंदी हरि हरि बोल। बोले श्री जुगल सरकार की जय। श्री जुगल सरकार के समस्त पार्षद वृंद की